হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবার চলে আসলাম আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই আমার জগদ্ধাত্রী পুজোর আগের পার্টটি দেখেছো। তো চলে আসলাম জগদ্ধাত্রী পুজোর আরও একটি পার্ট নিয়ে। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর আগের পার্টে তো দেখতেই পেয়েছিলে যে এই প্যান্ডেলটায় আমরা ঢুকেছিলাম আর এটা মায়ের প্রতিমা দিয়ে স্টার্ট করেছিলাম দেখা, কারণ আমরা পিছন দিক থেকে ঢুকেছিলাম তাই ফার্স্টে মায়ের প্রতিমাটা পড়েছে। আর এই প্যান্ডেলটা পুরো কাগজ দিয়ে করেছিল, খুব সুন্দর করেছিল আর অনেক কিছু তুলে ধরেছিল। এতক্ষণ তো কাছাকাছি প্যান্ডেল ছিল, তারপরে প্যান্ডেলগুলো একটু হাঁটতে হয়েছে। আর দেখো আকাশটা কতটা সুন্দর, আর একটু সন্ধ্যাও নেমে গিয়েছিল তাই সব লাইট চালিয়ে দিয়েছিল। তো চলে গেলাম এই যে আরও একটা প্যান্ডেলে, আর এই প্যান্ডেলটাতেও তুলে ধরেছিল এই একই রকম মাটির জিনিসেরও অনেক প্রতিমা ছিল, প্লাস কিভাবে ঠাকুর তৈরি করা হয়, ঠাকুর অনেক দিন থাকার পর কীরকম লাগে সেরকমভাবেই তুলে ধরেছিল। আমি হয়তো তোমাদের ভালোভাবে বোঝাতে পারছি না, তার জন্য ক্ষমা করে দিও। আর এই যে মায়ের প্রতিমা খুবই সুন্দর। তারপরে চলে গেলাম এই প্যান্ডেলটাতে করেছিল লাল কেল্লা, দেখো কতটা সুন্দর, পুরো অরিজিনাল মনে হচ্ছে। তো চলো আগে দেখে নাও ভেতরটা। আর মায়ের প্রতিমাটাও খুব সুন্দর ছিল। আর দেখো এই প্যান্ডেলটাও দেখা হয়ে গেল। তারপরে চলে গেলাম মা রানীমার কাছে। চন্দননগর যাবো আর মা রানীমার কাছে যাবো না সেটা তো হয় না। চন্দননগরে গেলে মা রানীমাকে না দেখলে সেখানটা যাওয়াই বৃথা। আর আমার খুবই ইচ্ছা ছিল আমি যেদিন চন্দননগর যাবো ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর বা এমনি যাব, আমি মা রানীমাকে দেখবই। আর রানীমায়ের সৌন্দর্যের তোমাদের তো আমি কোনো বর্ণনা মুখে করতে পারবো না, তোমরা দেখেই হয়তো বুঝতে পেরে গেছো। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে গেলাম এই প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলে মায়ের প্রতিমাটা অসাধারণ ছিল, কিন্তু এই প্যান্ডেলটা বিশাল নির্জুম টাইপের ছিল, মানে একটু ভুতুরে টাইপের করেছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা বসে একটু আড্ডা দিলাম। আড্ডা বলতে আমরা খাওয়া দাওয়া করতে একটু দাঁড়িয়েছিলাম। তারপর চলে গেলাম এই প্যান্ডেলটাতে। আর এর ভেতরটা অসাধারণ করেছিল। আর দেখো যত রাত বাড়ছিল তত লোকের সংখ্যাও কিন্তু বাড়ছিল। হ্যাঁ, ভিডিও শুরুতে তো আমার পুরো ফুল লুকটা তোমরা দেখতেই পেয়েছো। ব্ল্যাক কালার টপটা আর জিন্সটা পরেছিলাম, কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। জানি ভালো লাগছে না, তাও তোমরা জানিও। আর হ্যাঁ, আগে একটা প্যান্ডেলে তোমাদের ঠাকুর দুবার দেখিয়েছি, মানে দুটো ঠাকুর দেখিয়েছি। ওটা একটা বাড়ির পুজো ছিল। ভেতরে মায়ের প্রতিমাটা দেখতে পেলে কতটা সুন্দর। তো ওই মাকে কিন্তু তারা ফেলে দেয় না, তারা বাড়িতে 1 বছরের জন্য রেখে দেয়। তারপরে এই যে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। আর এটাই ছিল চন্দননগরের আমাদের লাস্ট প্যান্ডেল, কারণ আমাদের সবারই পা ব্যথা হয়েছিল। আর এই যে আসার পথে কাবাব আর জিলিপি খেয়েছিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।